আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম বেগুন পাকোড়া। আমরা তো বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, বিভিন্ন রকমের সবজি দিয়ে বেগুন পাকোড়া করে খাই, তো বেগুন দিয়েও পাকোড়া করে খাওয়া যায়। এটা আমি করেছি এবং আমার কাছে ভালো লেগেছে। বেগুনগুলি আমি চিকন চিকন করে কেটে কেটে ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছিলাম। পানি ঝরানো হয়ে গেছে, বেগুনগুলো আমি একটা বলের মধ্যে ঢেলে নিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 2 থেকে 3টা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি এবং 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি এবং দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। অল্প একটু পরিমাণ কালো জিরা দিয়েছি এবং অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো ভালো করে একসাথে মেখে নেব, যাতে বেগুনটা একটু নরম হয়ে আসে। যতক্ষণ পর্যন্ত বেগুনটা নরম না হয়ে আসবে ততক্ষণ এটা আমি ভালো করে মেখে নেব। বেগুনটা আমার নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচ পরিমাণ বেসন এবং 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। যদি এখানে বেসনটা কম মনে হয় তাহলে আমি আবার একটু দিয়ে নিব। যদি এটা আমার কাছে মনে হয় যে আঠালো হয়নি, তাহলে আমি আবার একটু বেসন দিব। আমি আবার অল্প পরিমাণের একটু বেসন দিয়ে দিলাম। এখন আমার এটার মাপটা ঠিক মতো আছে। যারা আমার ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আমি কড়াইতে তেল দিয়েছিলাম। তেল গরম হওয়ার পরে একটা একটা করে বড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা ডুবা তেলে ভাজতে গেলে বেগুনগুলো ছুটে ঝুরঝুরা হয়ে যেত, তাই আমি অল্প তেলে ভাজা করতেছি যাতে বেগুনগুলো ছুটে না যায়। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা আমার সাথে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক সাইড ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম এবং বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে। বড়াগুলো আমার রেডি হয়ে গেছে। অল্প তেলেও অসাধারণ একটি বেগুন পাকোড়া। এটা গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথে বা শুধু খেতেও দারুণ লাগে। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফিজ।